একবার হলেও এইভাবে বেগুন ইলিশ বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা। গরম ভাতে আপনাদের আর কিছুই লাগবে না, খেতে যে এতটাই ভালো হয়েছিল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে নিয়েছি আমি ইলিশ মাছ, ভালো করে কেটে নিয়েছি, তারপরে কিন্তু ধুয়ে নিয়েছি। এবার আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। তোমরা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও মেখে নিতে পারো। খুব ভালো করে মেখে নিয়েছি, এবার আমি সাইডে সরিয়ে রাখবো। এইদিকে একটা বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নেব হলুদ গুঁড়ো, লবণ আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে নিয়েছি একটা মিক্সারের বাটি, বাটিতে নিয়ে নেব কালো সরষে আর নিয়ে নেব সাদা সরষে। এখানে আমি 1 চামচ কালো সরষে নিয়েছিলাম, 1 চামচ সাদা সরষে। 10 মিনিট আগেই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা আর দিয়েছি সামান্য একটু লবণ। এবার আমি জল দিয়ে পিষে নেব। আর এখানে নিয়েছি আমি বেগুনগুলো আগের থেকে কেটে নিয়েছিলাম, তারপরে কিন্তু ধুয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা বেগুনগুলো ভেজে নিতে হবে। দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ আর দিয়েছি সামান্য একটু লবণ। বন্ধুরা, বেগুনগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি তুলে নেব। কড়াইয়ের তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। দিয়ে দেবো কালো জিরে, হালকা করে ভেজে নেব। এবার আমি গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। গুলিয়ে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। 1 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব জল। জলটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। এবার দিয়ে দেবো মাছ। বন্ধুরা, এখানে আমি কাঁচা মাছ ব্যবহার করেছি, তোমরা চাইলে হালকা করে ভেজেও নিতে পারো। কিন্তু কাঁচা মাছ এইভাবে একবার হলেও বানিয়ে দেখবে, সত্যি বলছি খেতে ভীষণ ভালো হয়েছিল। আবারও আমি ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আবারও তুলে নেব। এবার আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এখানে আমি কাঁচা মাছটা দিয়েছি, হালকা করেই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি বেটে রাখা সরষে দিয়ে দেব। আবার একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। সরষে বাটা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট জাল করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু সরষের তেল আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, বেগুন ইলিশ কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। গরম ভাতে আপনাদের আর কিছুই লাগবে না। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।